পরম ব্রহ্ম অকুলময় আদর্শ দয়ালের আমার চরণ কৃষ্ণ প্রণাম জানাই। জগৎ জননী শিশু বর্মা আমার চরণ সমস্ত প্রণাম জানাই। পরম পূজ্য পাদুষে বর্দার আমার চরণ সমস্ত প্রণাম জানাই। আচার্য দেশী দাদা আমি শ্রীধামে গিয়েছিলাম। এখানে গিয়ে আচার্য দাদার সঙ্গে দেখা হলো, অনেকটা কথা হলো। আচার্য দাদা মাঝখানে দেখেছিলাম যখন 1 বছর আগে গিয়েছিলাম, তখন শরীরটা একটু দুর্বল ছিল, একটু অসুস্থ ছিল। একটা শোক বা অস্বস্তি একটা দেখা যাচ্ছে। কিন্তু এবার গিয়ে দেখলাম যে দাদা, পূজনীয় আচার্যদের দাদা এতটা সুস্থ, এতটা ভালো, মনে হচ্ছে যেন দেখে ইয়াং স্টেজে আবার রিটার্ন চলে আসছে। দেখে মনটা খুব ভালো লাগলো যে 1 বছর আগে এসে দেখি দাদার শারীরিক অবস্থা, চেহারার অবস্থা দেখে এবার দেখে দুটার ভিতরে অনেকটা পার্থক্য। আগে যখন দেখলাম তখন মনে একটা শান্তি থাকার তো দূরের কথা, কেমন অসুস্থ একটা বোধ ছিল, কিন্তু এবার দেখছি যে খুব সুন্দর আছে। কি কারণ? সে তো ওরা তো সেই পরম পিতার বংশধর। ওনাদের মনের স্থিতি, ওনাদের মনের কথা, শারীরিক কথা আমাদের ভাবার বিষয়ও নেই। আর আমাদের ভাবনার পরে উপরে আছেন, যে কতটা ওনারা ভালো আছেন, কতটা কিভাবে হচ্ছেন, সেটা আমাদের ভাবনার উপরে। কেন কি, আহ, আচার্য দাদা, আচার্যদের যেটা করেন সেটা কিন্তু বিশ্ব কল্যাণের জন্য ওনার চিন্তা ভাবনা সবসময়। নিজের ভাবনার জন্য কিন্তু কিছু নেই, নিজের চিন্তা বা নিজের স্বার্থকের জন্য আর কোনো এক শরীরের জন্য কোনো একটা চিন্তার সময় নেই ওনার কাছে। আর সবসময় আমাদের কিভাবে ভালো হবে, আমরা কিভাবে ভালো থাকবো, আমরা কিভাবে ঠাকুরকে নিয়ে থাকবো, ঠাকুর ছাড়া যেন আমি 1 সেকেন্ড না থাকি, এইসব জিনিস ব্যাপারে আমাদের কিন্তু শিখিয়ে দিচ্ছে। আর আমরা যে পিছিয়ে সবসময় লেগে আছে যে আমরা ঠাকুর মুখ থেকে যেন 1 সেকেন্ডও এদিক ওদিক না হতে। তাহলে চিন্তা করে দেখতে হবে, একটা চিন্তার বিষয়, যে উনি ঠাকুরকে কতটা ভালোবাসে, ঠাকুরকে কতটা শ্রদ্ধা, কতটা আহ, নিজের জীবনটাকে ঠাকুরকে দিয়ে রেখেছে। উনি একটা কথা বলছিলেন এবার, যে এই আমি ঠাকুরের আশ্রমে থাকি, এই আশ্রমটা, গোটা আশ্রমটা কিন্তু ঠাকুরের। যে কটা গাড়ি বাড়ি আছে সবটাই ঠাকুরের। আমি, আপনাদের মনে হয়তো হতে পারে যে আমি গাড়ি ঘোড়া আছে, আমি যেখানে যাচ্ছি ওই ঠাকুরের পয়সার ডিজেল পেট্রোল ভরে আমি যাতায়াত করছি, কিন্তু এটা নয়। আমি আমার পয়সা দিয়ে যাওয়া আসা, যেহেতু আমার কোনো কর্ম নেই, আপনারা যেটা আমাকে দয়া করে দেন, আপনাদের শ্রদ্ধায় দেন, সেই পয়সাটা দিয়ে কিন্তু আমি ওই গাড়িতে বা আমার খাবার, আমার এলাক পোশাকে, ওটা কিন্তু আমি খরচা করি, কিন্তু ঠাকুরের পয়সাটা আমি কখনো খরচা করি না। এই কথাগুলো আমাদের কি শেখায়? আমরা অনেকটা
দাদারা আছেন, মায়েরা আছেন, আমি আছি, যে ঠাকুরের কিছু পয়সা সংগ্রহ করে তার থেকে দু টাকা 4 টাকা এদিক ওদিক হয়ে যায়। মনে নেই, ভুল ভবিষ্যতে হয়ে গেছে। কিন্তু আচার্যদেবের দাদার সেই যে ভুলটাও কিন্তু একদম একরকমই হয়। উনি যখন ঠাকুরের একটা পয়সা ব্যবহার করছেন, এটা করে আমাদের কতবার এটা শিখিয়ে দিচ্ছে যে কর্মের ভিতরে থেকে নিজের উপার্জন যেটা পয়সা সেটা তোমার, বাকি যেটা ঠাকুরের, বিশ্ব দুনিয়ার মালিক যে, ওনার তো সবই, কিন্তু নিজের উপার্জনের পরে যেটা আপনি আমি নিয়েছি, সংগ্রহ করেছি, সেটাই কিন্তু আমি, বাকিটা সব কিন্তু ঠাকুর। দেখা যায় একটা স্বাভাবিক ভাবে যদি দেখা যায়, নর্মাল ভাবে যদি আমরা সেটা দেখি, এত বড় একটা সাম্রাজ্য, তার মালিক কিন্তু বর্তমান আচার্য। উনিও কিন্তু এখনো বলছে যে আমি ঠাকুরের আশ্রমে থাকি। কখনো তার মুখের থেকে এই জিনিসটা শোনা যায় না যে এই পুরো গোটা আশ্রমটা আমার। আমি এখনো শুনি নাই কোনো প্রসঙ্গে হোক, ইউটিউবে হোক, ইয়ার দাদার মুখে, আচার্যের দাদার মুখে সরাসরি আমি কখনো এই জিনিসটা আজ পর্যন্ত শুনতে পাইনি যে আচার্যের দাদা এটা বলেছেন যে এই পুরো আশ্রমটা আমার, এই পুরো দেখরেখ আমি করছি। এই কথাটা কখনো শোনা যায় না। সবসময় এই কথাটা আমি শুনতে পেয়েছি, বা উনি বলেই থাকেন যে এটা ঠাকুরের আশ্রম, আমি ঠাকুরের আশ্রমে থাকি। এই যে মনে একটা ভাব, আমি যেহেতু ওই জায়গায় থাকতাম, কিন্তু আমার মনে এটাই আসতো যে গোটা আশ্রমের মালিক আমি। এটা আমি 100 বার বুকে হাত দিয়ে বলতাম। কিন্তু উনি আচার্যদেব, উনি কি বলছেন যে আমি ঠাকুরের আশ্রমে থাকি, আমার উপার্জন পয়সা দিয়ে আমি আমার জীবনটাকে আমি চালিয়েছি। আমি যদি ঠাকুরের আশ্রমে কোন একটা গাড়ি ব্যবহার করি, তাতে ডিজেল পেট্রোলটা কিন্তু আমার পয়সার থাকে। এই যে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরের কোনো জিনিস ব্যবহার না করা, ঠাকুরের পয়সাটাকে নিজের আহ জীবনে না লাগানো, এই জিনিসগুলো আচার্য দাদা আমাদের করে দেখিয়ে দিচ্ছে যে ঠাকুরকে ভালোবাসতে গেলে তার গোটা সম্রাষ্টকে, গোটা সাম্রাজ্যকে নিজের করে নিতে হবে, কিন্তু নিজের ব্যবহারের জন্য করতে হবে না। তেমনি আমরা যখন ঠাকুরকে ভালোবাসছি, ঠাকুরের উপর দীক্ষা গ্রহণ করেছি, গোটা পৃথিবীটা আমার হতে পারে, আপনারা সবাই আমার হতে পারেন, কিন্তু আপনাদের ওই পয়সার দিকে যদি আমার একটু নজর থাকে, বা আপনাদের কাছ থেকে আমার কিছু পাওয়ার সার্থক থাকে, তাহলে কিন্তু না আপনাকে আমি ভালোবাসতে পেরেছি, না আমার পরম পিতাকে নিয়ে আমি ভালোভাবে চলতে পেরেছি। তাকে একমাত্র মন দিয়ে, প্রাণ দিয়ে, নিজেকে উজাড় করে, একদম নিঃস্বার্থে তাকে ভালোবাসতে হবে। তাহলে দেখবে গোটা পৃথিবীটা কিন্তু নিজের হয়ে যাবে। তার ছোট্ট একটা এক্সাম্পল ইদানিং আমি পেয়েছি, আমি অনেকটা হোয়াটসঅ্যাপে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন যে আমি আহ, গত সপ্তাহে আমি ঠাকুরের আশ্রমে ছিলাম, ওখানে গিয়েছি, সবাইকে বলে গিয়েছিলাম যে আমি ঠাকুর বাড়ি যেতে যাচ্ছি, যারা আমাকে আমার সঙ্গে দেখার কথা অতি প্রয়োজন মনে করবেন, শারীরিক সম্বন্ধে, বাকি কোনো ম্যাটার না, শারীরিক সম্বন্ধে যদি কোনো অসুবিধা থাকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে যদি চান, আমি যে জায়গাটা বলে দিয়েছিলাম ওখানে আসবেন, আমি থাকবো। সত্যিকারে মানুষ একজনকে ভালোবাসলে এতটা মানুষ যে নিজের হয়ে যায়,
তার কিছুটা অনুভব আমার জীবনে আমি করতে পেরেছি। ওই একটা মানুষকে ভালোবেসে হোয়াটসঅ্যাপে আমি যেটা ছেড়েছি ফটোগুলো, সেটা আপনারা দেখেছেন। এটা একটা কিঞ্চিত মাত্রা যেটা আমি ছেড়েছি। আমার অত একটা শখ নেই যে ফটোকে রাখবো, ভিডিও বানিয়ে রাখবো। এটা আমার ছেলে, ছোট ছেলেটা, আর আমার বাড়ির আপনাদের মা, বাড়ির স্ত্রী, উনি কিছুটা কিছুটা কিন্তু ফটো তুলে রেখে দিয়েছে। তার থেকে আপনাদের আমি শেয়ার করেছি। তাহলে এতটা মানুষ ভালোবাসে আর এতটা মানুষ যে দেখা করতে এসেছে, আর সবচেয়ে বড় বড় কথা, আমি তো একটা উপলক্ষ, আপনাদের মনে একটা ডাকতো দাদার সঙ্গে দেখা করতে যাব, ঠাকুর বাড়ি গেলে দাদার সঙ্গে দেখা, দেখা করাটা মিটার নয়। আর আমার সঙ্গে দেখা করাটা বড় কথা নয়, ঠাকুরের আশ্রমে গিয়ে আমার সঙ্গে যদি দেখা হয়, সেটা কিন্তু একটা সেকেন্ড অপশন। প্রথম অপশনটা ঠাকুর। ওখানে সবাই এলো, সবার সঙ্গে দেখা হলো। অনেকটা মায়েরা এসেছিলেন, অনেক দাদারা এসেছিলেন। কয়েকটা মার নামও আমার মনে আছে, যেমন সুচিত্রা মা, আহ বুলু মন্ডল মা, তারপরে পিঙ্কি গুপ্তা মা, আর অনেকটা মায়েরা আছে যাদের আমার অনেকটা নাম জানা নেই, ভুলে গেছি। আহ, তারপরে রুমাদি মা, অনেকটা রূপা মা, অনেকটা মায়েরা এসেছিল। তারা এসে ওই যে একটা ভালোবাসা দিলেন, ওই একটা টান দিলেন যে দাদা জয় গুরু। ওনাদের যে ব্যবহারটা, মুখে যে হাসিটা এত সুন্দর লাগলো, মনে হচ্ছিল যে সত্যিকারে আমি আমার পরিবারের একজন। যে ওনাদের যে ভালোবাসা, যে দাদা বলে ডেকে যে একটা আপন করে নেওয়া, এই যে উম, সত্যিকারের যারা ঠাকুরকে ভালো না বাসলে এরম ব্যবহার, আর এরম মুখে একটা সত্যিকারের হাসি, আর একটা দেখানো হাসি, মনের থেকে হাসি আসে। এই হাসিগুলো দেখলে বা অনুভব করা যায় যেটা মনের থেকে হাসছে, না আমাকে খুশি করার জন্য হাসছে। তো সত্যিকারে তারা কিন্তু একদম নিজের পরিবারের মতন আমার সঙ্গে ব্যবহার করেছে। সবচেয়ে বড় কথা যে ওনরা, যেহেতু আপনারা জানেন যে আমার কোনো পয়সা কই আহ, যদি আমি না চাই তো আমাকে কেউ ঢোকাতে পারবে না, সেই ওনাদের মাথায় ছিল। তাই ওরা কি করলেন, আমার পিঠ পিছিয়ে, যাতে আমি আহ, জানতে না পারি, ওই মায়ের যে দলটা ছিল, যে টুলিটা ছিল, দু তিনজনে মিলে আপনার মাকে একটা শাড়ি দিল, আমাকে একটা ধুতি দিয়ে। আর তাও কার হাতে দিয়েছে? আপনাদের মায়ের হাতে, শিলা গোলদারের মায়ের, ওনার হাতে দিয়েছে। বলছেন যে দাদাকে পরে বলবে, এখনই বলবেন। ওনারা জানেন যে আমার এইসব জিনিসে কোনো চাহিদা নেই। যখন আমাকে জানতে পারলাম, মানে উনি আমার ঘরের স্ত্রী, তা ওনার একটা ভালো গুণ, যে উনি কখনো আমার কাছ থেকে জিনিসটা লুকায় না। কথা হোক যে কোনো জিনিস হোক, একটু পরে বলেছে, 2-10 মিনিট পরে বললো। আমি হয়তো ওনার সঙ্গে বেশি সময় থাকতে পারিনি। আমার ঘরের স্ত্রীর সঙ্গে মায়েরা দাদারা এতটা ছিল। আর রোগীপাত্র অনেকটা এসেছিল ওখানে, যারা আমার সঙ্গে সরাসরি দেখিয়ে শারীরিক কষ্টগুলো তো দূর করতে চান। অনেকটাই পেশেন্ট ছিল। আমি অনেকটা সময় আমার স্ত্রীকে আমি দিতে পাইনি ওখানে। তখন বললাম, এই যে কাজটা করেছো তো, এটা কিন্তু আমার একদম ভালো লাগে। এই শাড়িটা, এই ধুতিটা যদি চাঁদুদের দাদাকে আর বৌরানী মাকে দিতেন, তাহলে কিন্তু আমি আরো বেশি সন্তুষ্ট। বলে, আমি কি করবো, ওরা তো জবরদস্তি দিয়ে গেছেন, আর বললেন যে এটা আপনি ব্যবহার করবেন আর এটা দাদাকে দেবেন। বলছি, এই যে এত কষ্ট করে ওরা এসেছেন আমার সঙ্গে দেখা করতে, এটাই আমার জন্য প্রাপ্তি। আর এইটা নিয়ে আমরা সবাই মিলে যে মায়েরা দিয়েছেন,
সেই মায়েদেরই নিয়ে আমরা সবাই একসঙ্গে গিয়ে আশ্রয় দাদাকে প্রণাম করে ওখানে যদি মায়েরা বলতেন যে দাদা, ছোট ছোট ঘরে টোটকা দিয়ে আমরা ভালো আছি, সুস্থ আছি, তাতে সন্তুষ্ট হয়ে আমরা সবার পক্ষ থেকে আপনাকে ধুতিটা আর মাকে শাড়িটা আমরা দিচ্ছি আপনার, তাহলে আচার্য দাদাও খুশি হতেন আর মনে খুব একটা শান্তি পেতেন, আর আমিও আমারও একটু ভালো। যাক, মায়ের জাত তো ভালোবেসে দিয়েছে, আমি একদম কিছু বলতে পারিনি। যা যা দিয়েছে সেটা আমি রেখেছি। এটা হলো ভালোবাসা। ওই যে ২-৫০০ টাকার একটা ধুতি, ৫৫০ টাকার একটা ধুতি পাওয়া যায় না। ওই ধুতিটা মিটার নয়, ওই কাপড়টা মিটার নয়। যে ওনাদের মনে আমি যে একটু জায়গা করতে পেরেছি পরম পিতাকে ধরে ওই রাস্তায় চলে ওই একজনকে ভালোবেসে, যে আপনারা আমাকে ভালোবাসতে বেসেছেন, এইটাই কিন্তু বড় মিটার। আমার থেকে আপনারা কতটা লাভ হলো, কত শারীরিক সুস্থ হলো, সেটা আপনাদের মেটার, আমার মেটার নয়। কিন্তু আপনারা যে আমাকে একটু ভালোবেসেছেন, আমি শুধু জঙ্গলে পাহাড়ের ভিতরে একটা মানুষকে আপনারা যে এতটা ভালোবাসতে পারেন আর এতটা যে নিজের করে নেন, এটা সত্যিকারের মায়েদের, আপনাদের দাদাদের আপনাদের না দেখলে সেটা অনুভবও করা যায় না আর বোঝাও যায় না যে মায়েরা এক পরেকে, একটা অন্য একটা দূর দূর প্রান্তের লোককে কি করে নিজের করে নেয়, কি করে আপন করে নেয়। সত্যিকারে আপনাদের সঙ্গ না করলে সেটা আমি বুঝতে পারতাম। আমি ছোট একটা পরিবারের থেকে আসা মানুষকে আপনারা এত বড় একটা সোসাইটিতে থাকেন, ঠাকুরকে এতটা ভালোবাসেন, ঠাকুরকে ধরে অনেকটা উচ্চ জায়গা স্তরে পৌঁছে গিয়েছেন, সেখান থেকে আমার মতন একটা মানুষকে যে আপনারা এতটা নিয়ে নিজের করে নিয়েছেন, এটাও কিন্তু আমার পরম পিতার ইচ্ছা, আর এটা আমার সৌভাগ্য। যাক, যেভাবে হয়েছে খুব সুন্দর হয়েছে। আগামী দিন আমি চাবো, যদি আমি আবার ঠাকুর বাড়ি কোনোদিন আমি আসি, তা আপনারা সবাই আমার সঙ্গে একসঙ্গে গিয়ে আচার্য দাদাকে প্রণাম করলে আমি আরো সুস্থ থাকবো আর আমার একটু ভালো। ওখানে এবার কোনো প্রোগ্রাম ছিল না, তাও অনেক এখন দেখা যায়, আগে আমি যখন গিয়েছিলাম তখন খুব কম মানুষ থাকতে, এখনো গোটা আহ, ইটা আশ্রমটাই চেঞ্জ হয়ে গেছে। ওখানে আহ রাস্তাঘাট কন্ডিশনটা আগে তো অনেকটাই ভালো ছিল, তার চেয়ে এবার আরো ভালো। প্রত্যেকটা দিন পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা দিন আহ ঠাকুর বাড়ির নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে, রুলস গুলোটা ভালোভাবে পালন করা হচ্ছে, যেটা ঠাকুর চেতেন। শ্রী শ্রী ঠাকুর সবসময় চেতেন যে আমরা ভালো থাকি, ওই আশ্রমে গিয়ে আমাদের যেন কোনো কষ্ট না হয়, এই জিনিসগুলো কিন্তু ঠাকুর সবসময় চেতেন। আর সেইটাই বর্তমান আচার্যের দাদা একদম মন প্রাণ দিয়ে উঠে পড়ে লেগেছেন যে আমরা কি করে দেখুন। ওই সেই 8:30, 9টা, 10টার সময় থেকে বসেন উনি, আর ওই 11টা 12টা অব্দি টেনে নিয়ে চলে যাচ্ছে, 12:30 1টা অব্দি বেজেছে। কিভাবে পারেন? আমার তো দেখে অস্বস্তি অস্বস্তি লাগে যে একভাবে একরকমে কতটা শক্তি, কতটা ধৈর্য, কতটা মনের বল চাই, তারপরে ওইখানে বসা একভাবে আছে রোগী, এসে বলতেই আছে, ওনার একটু কোনো রকমের অস্বস্তিও লাগে। প্রত্যেকটা দিন একটা কাজ, প্রত্যেকটা দিন একটা লোকের কানের কাছে ভ্যান ভ্যান করা মৌমাছির মতন, আর উনি কত সুন্দর করে হেসে সবাইকে সমাধানটা দিচ্ছে। যদি একটা দুটো দিন হয় সে একটা আলাদা ব্যাপার, যাক দুই দিনের ব্যাপার, একটু করতে ভালো লাগছে করছে, কিন্তু প্রত্যেকটা দিন ওনার লাইফে, আচার্য দাদার লাইফে একটা রুটিন, যে আমার এই টাইমের থেকে এই টাইমে এখান থেকে প্রার্থনায় যাবো, তারপর ওখান থেকে এসে ধ্যানে আবার যাবো, তখন থেকে একটু নাস্তা পানি করে একটু ওই জল খাবার খেয়ে আসে সবার সামনে। এটা আমাদের লাইফে রুটিন।
ওনার একটু অসুস্থ বোধ হয়, ওনার শরীরটা একটু খারাপ হয়, উনিও তো মানুষ। কিন্তু এটা আমাদের বোঝা উচিত যে ওখানে বসে আমার প্রশ্নটা হয়তো কেউ করছে, তার সমাধানটা কিন্তু ওনাকে, যে সমাধানটা আচার্যদের দ্বারা দিয়েছেন, ওটা কিন্তু আমি আমার জন্য কিন্তু দিয়েছি, কিন্তু আমার কোশ্চেনটা সেম। তারপরেও আমি নিজেকে ভালো দেখানোর জন্য আচার্যদেবের সামনে, এটা সবারই মনে একটা খাপটি থাকে, একটা আশা থাকে যে আচার্যের দাদা যদি আমাকে একবার চোখ তুলিয়ে একটু দেখে বা আমাকে একটু সব কথা হয়, হয়তো আমার মনের পাপ চাপ গুলো কেটে যাবে। আমার মনে যেটা অসুবিধা আছে, আমার গ্রহদোষ আছে, সেটাও হয়তো কেটে যাবে। সবার মনে একটা আশা থাকে, আমার মনেও নিশ্চয়ই আছে। আমিও গিয়ে প্রণাম প্রণাম করলাম। আমাদের বেতুলাদের ভিতরে বসে ডাকিয়েছে, আমরা 139 জন গিয়েছিলাম। 139 জন, অনেকটা লোক এবার আমরা গিয়েছি। খুব ভালো লেগেছে। আপনারা এরকম যাবেন, আজ দাদাকে ভালোবাসবেন। পরম পিতাকে, তুমি তো আছেনই, উনি না থাকলে তো কাছেদের থাকবেন না। কেন কি, আমাদের এই লাইফে, এই পরিযুগে ও যত ঋষিগণ মহাপ্রভুরা ঠাকুর এসেছেন, কেউ কিন্তু আচার্য পরম্পরা রেখে যায়নি। আমার ঠাকুরেরা, শ্রী শ্রী ঠাকুর রাখতে পেরেছেন। এই জন্য উনি না থাকলে আচার্যদেব নেই, আর আচার্যদেব না থাকলে ঠাকুর। এই জিনিসটা যেন সব সময় মনে রাখতে হবে যে আমাদের বর্তমান আচার্যদেবই কিন্তু ঠাকুরের পরারূপ। যেমন ছায়া, আমরা যখন হাঁটি দেখা যায় যে আমাদের সঙ্গে সঙ্গে একটা ছায়া হেঁটে যাচ্ছে, তেমনি ওই গোটা আম, আশ্রমকে ঠাকুর কিন্তু ওই ছায়া রূপে আচার্য দাদাকে সঙ্গে আছে। যেমন একটা মানুষের সঙ্গে সবসময় একটা ছায়া থাকে, তেমনি ওই আশ্রমটা, পুরো আশ্রমটায় কিন্তু ঠাকুরের ছায়ার রূপে আচার্যদেব দাদা আছে। উনি আর ওনার ভিতরে সামান্য কিছু আহ পার্থক্য বা পরিবর্তন আছে, বাকিটা কিন্তু সব একদম যেমন ঠাকুর তেমনি আচার্য। যখনই যাবেন ঠাকুরের জন্য কিছু না কিছু নিয়ে যাবেন। ঠাকুর বলতে আচার্যদেব দাদার জন্য, ঠাকুরের জন্য তো নেবেনই নেবেন, আর আচার্যদেব দাদার জন্য নিশ্চয় করে কিছু না কিছু সঙ্গে নিয়ে যেতে। তাহলে নিজের পারিবারিক, শারীরিক, মানসিক অনেকটা দুঃখ, অনেকটা কষ্ট, অনেকটা আহ, ঘরের সংসারের অনেকটা প্রবলেমটা কিন্তু ওই দেওয়া নেওয়ার ভিতরে কিন্তু সলভ হয়ে যায়। তবেই তো ঠাকুর ইষ্টভীতির দেওয়ার নেওয়ার একটা প্রথা রেখেছে। আমি তাকে যদি সত্যিকারে ভালোবাসি, যেমন ওই মায়েরা আমাকে খুব ভালোবাসেছে বলে একটা ধুতি, একটা শাড়ি আপনাকে মাদের দিয়েছে, তেমনি ঠাকুর ওই ভালোবাসার ভিতরে কিন্তু দেওয়া নেওয়াটা রেখেছে। প্রতিদিন যদি আমি তাকে দিই, তাহলে কিন্তু তার প্রতি আমাদের টানটা, আহ মনের ইটা, ভালোবাসাটা প্রতিদিন কিন্তু ঝকঝকে করে। যদি দেওয়াটা নেওয়াটা যদি না থাকে, তাহলে কিন্তু ওই আলমারিতে লুকিয়ে রাখা মায়েদের গয়নার মতন ওখানে থাকতে থাকতে সে নিজের কালারটাও কিন্তু হারিয়ে ফেলে, যে বাস্তব কালার, সেই গয়নাটার বাস্তব কালারটাও কিন্তু হারিয়ে যায়। এই জন্য প্রত্যেকদিন তাকে ব্যবহার করলে তার কিন্তু ওই সেই গয়নার কালারটা কিন্তু আরো ঝকঝক ঝকঝক করে। তেমনি দেওয়া নেওয়া থাকলে কিন্তু প্রতিদিন আমাদের ভালোবাসাটা আরো গভীর হয়ে দাঁড়ায়, আরো এক অপরকে ভালো করে চিনতে পারা যায়, মনে তাকে জায়গাটা আরো বেশি করে দেওয়া যায়। জয় গুরু। সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন, ঠাকুরকে সঙ্গে থাকবেন, আর সব সময় ঠাকুরের হয়ে থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর করে আপনার দেওঘরে আসার কথা বললেন। মূল কথা হচ্ছে, এই কথাটাই বললেন যে তাকে ভালোবাসলে সব